আগস্ট মাসটা আসাই আমাদের জন্য খুব কষ্টের। সেই 5ই আগস্ট, 15ই আগস্ট, 21শে আগস্ট, প্রতিদিন প্রতি মুহূর্ত একটা পর একটা ঘটনা। অবৈধভাবে ক্ষমতা দখল, আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছিল, আবার এবারও সেই একই আগস্ট মাসেই ক্ষমতা দখল করলো ইউনূস। তার পরিণতিও হবে ভয়াবহ, পালাবারও পথ পাবে না। এই বাংলার মাটিতে জনগণের এই রক্ত দিয়ে খলি খেলা, তার বিচার হবে। দায় মুক্তি দিয়ে মুক্তি পাবে না। খুনি 15 আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে, তাদের বিচার হয়েছে। অপারেশন ক্লিন হার্ট করে খালেদা জিয়াও দায় মুক্তি দিয়েছিল, সে দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি। আবার আল্লাহ দিন দেবে এবং এই বিচারও হবে। একটি মানুষের ক্ষমতার লোভের আগুন জ্বলে যা একবার ছাড়খাড়, ক্ষমতার লোভের আগুন দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কেন? বাংলাদেশটাকে বিক্রি করবে, বিক্রি করেছে। কোথায়? সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আমাদের অধিকার নাই। যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছিলেন জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কেউ কোনোদিন সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সে কথা বলতেই সাহস পাইনি। আমি এসে এই সমুদ্র সীমা আমাদের অধিকার প্রতিষ্ঠা করি। আমাদের স্থল সীমানা চুক্তি ভারতের সাথে, মুজিব ইন্দিরা চুক্তি, সেটা বাস্তবায়ন করে এই স্থল সীমানা চুক্তি এবং সিট মহল বিনিময় করেছি শান্তিপূর্ণভাবে। পার্বত্য চট্টগ্রামে সেই ৭৭ সাল থেকে সেখানে অশান্ত পরিবেশ, ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস, ৬৪,০০০ লোক ভারতে রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমি উদ্যোগ নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি। সকল রিফিউজিদেরকে বাংলাদেশে ফিরে নিয়ে আসে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়নের কাজ আমরা করেছি। একই দিনে ৪৫টা ব্রিজ আমরা উদ্বোধন করেছি, রাস্তাঘাট করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছি, শিক্ষার ব্যবস্থা করেছি। সারা বাংলাদেশেই যেগুলি প্রত্যন্ত অঞ্চল, সব জায়গায় আমরা সেইভাবে উন্নয়ন করেছি। অপরাধটা কি করলাম সেটাই তো আমি জানি না। হত্যাকাণ্ড ঘটালো 15ই জুলাই থেকে 2024 সালের এই সমন্বয়ক, এবং যেটা ছিল আদতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ, মাস্টার মাইন্ড দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এই আন্দোলন সে করেছে, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে। নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না, কিছু ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ। সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার। এই গতকালকে 1300 লোককে আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশ থেকে কেউ ঘরে থাকতে পারছে না। গোপালগঞ্জের মতো জায়গায় হামলা করেছে। গোপালগঞ্জে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলবে, আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে কেন? সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে, সরাসরি গুলি করে হত্যা করে সেখানে মানুষ হত্যা করা হয়েছে। একটা ছেলেকে গুলি করে আবার মাটিতে ফেলে সে বুট দিয়ে তার গলা পাড়িয়ে ধরে তাকে হত্যা করেছে। আমার আফসোস হয়, এই সেনাবাহিনীর জন্য এত উন্নয়ন করেছি, এত কাজ করেছি, আর তারা আজকে এইভাবে গোপালগঞ্জে যাওয়া মানুষকে হত্যা করলো। আর এই সমন্বয়করা যারা গালি দিয়েছো তারা কোথায় পালালো? আমার কেনা সাজোয়া বাহিনী, সেই এপিসি, তার ভিতরে ঢুকে গুলি করতে করতে গোপালগঞ্জ থেকে বের হয়েছে। আবার দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর এর রিপোর্ট দিল যে সেনাবাহিনীকে একটা গুলিও করেনি, গুলি করে মানুষ মারেনি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল, স্যাটেলাইটের যুগ। সেপাহীরা গুলি করে না দেখে তার কমান্ডিং অফিসার যে তাদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে গুলি কর, সরাসরি গুলি কর। এটা তো রেকর্ড, সব জায়গায় ছড়িয়ে গেছে। তার ঢাকবে কি দিয়ে? কেন এই মিথ্যাচার করছে সেটা আমার প্রশ্ন। কেন এই মিথ্যাচার করছে? সেনাবাহিনীর মান সম্মান জনগণের কাছে থাকে, আস্থা বিশ্বাস থাকে। আর যে সেনাবাহিনীর আস্থা বিশ্বাস থাকে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা কিভাবে রক্ষা করবে? ও তো সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, করিডোর দিয়েছে, সমুদ্র সীমা দখল করে নিচ্ছে, রক্ষা করতে পারছে? অপরাধ আওয়ামী লীগের কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। ইউনূসের কোন অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? সে ক্ষমতায় কি জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে এসেছে, না সংবিধান মোতাবেক এসেছে? সে তো এসেছে জবরদস্তি করে, ক্ষমতা দখল করে। সে কথা ভুলে যায় কেন? ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ডক্টর ইউনূস। সে ক্ষমতার ডাকাত, ক্ষমতা ডাকাতি করে পেয়েছে। সন্ত্রাসী, জঙ্গি তাদেরকে দিয়ে, যারা এই দেশে সে হলি আর্টিজানের মতো সেখানে মানুষ খুন করা থেকে শুরু করে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র মামলা, দুর্নীতি, বিভিন্ন জঙ্গি তৎপরতা যারা গ্রেপ্তার ছিল সবাইকে ছেড়ে দিয়ে, খুনিদের ছেড়ে দিয়ে তাদের নিয়ে তার ক্ষমতার শক্তি। আর এই সমন্বয়করা এরাই নাকি তার ক্ষমতা। এত অল্প সময়ের মধ্যে তারা এত শত শত কোটি টাকার মালিক হলো কিভাবে? একজন তো ধরা পড়লো, ওনার মাস্টার মাইন্ড অস্ট্রেলিয়াতে, ভাইয়ের কাছে
6 কোটি টাকা পাঠিয়ে বাইরে জেলে পাঠালো, দুবাইতে, কোথায় কোথায় হিসাব আছে, সব হিসাব আছে। সব হিসাব পাই পাই করে বাংলাদেশের জনগণ নেবে। যাক, আমি আর অনেক লম্বা বক্তব্য দিলাম। আগস্ট মাসটা আসাই আমাদের জন্য খুব কষ্টের। সেই 5ই আগস্ট, 15ই আগস্ট, 21শে আগস্ট, প্রতিদিন প্রতি মুহূর্ত একটা পর একটা ঘটনা। অবৈধভাবে ক্ষমতা দখল, আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছিল, আবার এবারও সেই একই আগস্ট মাসেই ক্ষমতা দখল করলো ইউনূস।